বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। সাবিলের বহু বচন সুবুল। সাবিল শব্দের অর্থ রাস্তা, সুবুল মানে অনেক রাস্তা। আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য জাহদুন জুহদুন, জিহাদুন জাহদুন জুহদুন, জিমের উপরে ফাতা বা জবর, জাহদুন জুহদুন বা মানে কোশেষ, মুশাক্কাত, তাকাত, সাধনা, চেষ্টা, কষ্ট করা। অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য যারা কষ্ট করবেন, সাধনা করবেন, আল্লাহকে পাওয়ার বহুত পথ আল্লাহ পাক তাদের জন্য খুলে দেবেন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আল্লাহ পাক কি বলছিলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, ঈমান আনার পরে, মুরব্বি বলেন, ঈমান আনার পরে নেক আমল করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। তাই জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের প্রয়োজন। কয়টা ভাই? ঈমান ও নেক আমল। বলেন, শুধুমাত্র ঈমান, শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিতে পারবে না। পারবে না, পারবে না। শুধুমাত্র ঈমান, শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না। হ্যাঁ, ঈমান থাকলে একদিন না একদিন জান্নাতে যাওয়া যাবে, কিন্তু পিঠের চামড়া থাকবে না। উদাহরণটা কেমন? একটু উদাহরণ দেবো নাকি আপনাদের? কি খারাপ লাগতেছে আপনাদের? এক ব্যক্তি অন্যায় করছে। কি করছে? তার কাছে অবৈধ অস্ত্র পাওয়া গেছে। অবৈধ, আবার অবৈধ অস্ত্রটা দেশি, আবার তার সাথে কাঠিস পাওয়া গেছে। কাঠিসের সংখ্যা এত, আবার গুলি করছে তার আলামতও পাওয়া গেছে। এইগুলি কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভিন্ন কেস। অস্ত্র পাওয়া এক কেস, দেশি অস্ত্র ভিন্ন কেস, সাথে কাঠিস পাওয়া আর এক কেস, কাঠিসের সংখ্যা পাওয়া আর এক কেস, গুলির আলামত পাওয়া আর এক কেস। এরকম বিভিন্ন কেসে ওই আসামির সাজা হয়েছে 90 বছর বা 100 বছর। কত বছর? 100 বছর। সংখ্যা, হ্যাঁ বেটা বাহ, কোথার থেকে এগুলি আসে? এক একটা গ্যাঞ্জাম করার জন্য বারবার বয়ান শুরু করি, আর গ্যাঞ্জাম কোথার থেকে আসে? এগুলা আল্লাহর বান্দারা। বাহ, আস্তে। কেস কত বছর? না যাবজ্জীবন? হ্যাঁ, 100 বছর হায়াত পাইলে একদিন না একদিন বের হতে পারবে। যদি যাবজ্জীবন হয়, কথা বলেন না কেন? সংখ্যা যতই হোক না কেন, সংখ্যা যতই হোক না কেন, যদি যাবজ্জীবন না হয়, একদিন না একদিন বের হতে পারবে। ঠিক কিয়ামতের ময়দান 3 ধরনের মানুষ হবে। কয় ধরনের মানুষ? খালেস মুমিন। বলেন, বলেন, খালেস মুমিন, খালেস বেঈমান। বলেন, মুমিনে ফাসিক। তুমি বলো, এই তুমি বলো কি? এই সাইর আমার দিকে বলো, মুমিনে ফাসিক। খালেস মুমিন ডাইরেক্ট জান্নাতে, একেবারে সব যা জান্নাতে চলে যা, কোনো গুনাহ নাই, বদ বলতে কিচ্ছু নাই, শুধু নেক আর নেক, ডাইরেক্ট। খালেস বেঈমান, নেক বলতে কিচ্ছু নাই, শুধু বদ আর বদ, গুনাহ আর গুনাহ, যা সহ জাহান্নাম। কোথায়? এক সরাসরি, কোনো হিসাব নিকাশের দরকার নাই, ডাইরেক্ট জাহান্নাম। মুমিনে ফাসিক, এই আমরা যারা আছি, নেকও আছে গুনাহও আছে। বলেন, নামাজ পড়ছেন, কাজাও করছেন, রোজা রাখছেন, আবার কাজাও হয়ে গেছে,
ভালো কথাও বলেন, মাঝে মাঝে মিথ্যা কথাও বলছেন নাকি? চক্ষু মাঝে মাঝে এদিকে ওদিকে, কানের মধ্যে হারাম শব্দ, জবানের মধ্যে হারাম কিছু, হাত দিয়ে অপকর্ম কিছু, পাও দিয়ে গুনার দিকে কিছু ন্যাকও আছে, গুনাও আছে। মোমেনে ফাসেক অর্থাৎ গুনাগার মোমেন। কি মোমেন ভাই? গুনাগার মোমেন। আমরা যারা আছি ন্যাকও করছি, গুনাও করছি, এদের অবস্থা কি হবে? এদের জন্য একটা মিজান কায়েম করবে, মিজান, পাল্লা। ও নাদাউল মাওয়াজিন আল কিস্তাল ইয়াউমিল কিয়ামাহ। ইমাম বুখারী বলেন কি, ও আন্না আমালা বানি আদম কাওলুম ইউজান ও নাদাউল মাওয়াজিন আল কিস্তাল ইয়াউমিল কিয়ামাহ আলি হিসাব ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে কিস শব্দের অর্থ কি? আদেল, ইনসাফ, ন্যায়। ন্যায়ের একটা পাল্লা স্থাপন করা হবে। কিসের পাল্লা? এরপরে বনি আদমের বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কথা এবং যত কাজ ওজন করা হবে। কি করা হবে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে। বলবেন না সবাই সুবহানাল্লাহ? নেকের পাল্লা যদি জাররা পরিমাণ, জাররা তুই যে দেখেন না ময়লা ময়লা, একেবারে রেণু রেণু, এটার নাম জাররা। দেখবেন টিনের ছিদ্র দিয়া যখন আলো আসে, ওই আলোর মধ্যে কেমন দেখা যায়, ওটার নাম জাররা, গুড়ি খুঁড়ি। ওই এক জাররা পরিমাণ যদি নেকের পাল্লা ওজন হয়ে যায়, তাহলে আল্লাহ পাক তাকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবেন। আর এক জাররা পরিমাণ যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ পাক তাকে জাহান্নামের ফয়সালা দিয়ে দেবেন। এখন কি বুঝলেন জাহান্নামটা? তার তো ন্যাকও আছে, সে তো গুনাহগার না, শুধু কি আছে? কিন্তু এখন এই জাহান্নামের ফয়সালাটা কেন? এটার শাস্তি। কি ভাই? যখন শাস্তি শেষ, যাবজ্জীবন হয় নাই। 3 ধরনের মানুষ যাবজ্জীবন। কয় ধরনের? কাফের, মুশরিক, মুনাফিক। এরা একবার জাহান্নামে ঢুকবে, কোনোদিন আর বের হবে না। আর যারা মুমিনে ফাসিক, তারা ঢুকবে, যেই পরিমাণে শাস্তি ভোগ করার পরে আবার বের হয়ে আসবে, জান্নাতে চলে যাবে। এখন বলতে হবে শাস্তিটা কি? শাস্তিটা কি? একটু শাস্তি শোনাবো নাকি ভাই? এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করেন। কি করিয়া ভাই? এই পর্ব পড়তেছি হাত্তা মাজা তক্তুয়া, সময় চলিয়া গেছে, জোহরের সময় শেষ, নামাজ ছাড়েন নাই। জোহরের নামাজ আসরে কাজা করছেন, আসরের নামাজ ছাড়েন নাই। মাগরিবে কাজা করছেন, মাগরিবের নামাজ ছাড়েন নাই। এশায় কাজা করছেন, এশার নামাজ ছাড়েন নাই। ফজরে কাজা করছেন ইচ্ছা করিয়া। এই এক ওয়াক্ত নামাজ কাজা করলে তার শাস্তিটা কি? 2,88,00,000 বছর জাহান্নাম। সবাই বলে নাউজুবিল্লাহ। এখন বলেন তো এখানে আমাদের অবস্থাটা কি ভাইও? ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, দেখো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আলেমরা জানো, ঈমান এবং আমলকে মাতুফালে নিয়ে আসছে, মুগাইয়ার, একটা আরেকটার বিপরীত। শুধুমাত্র ঈমানওয়ালাকে ঈমান যদি জাহান্নামে নিয়ে জান্নাতে নিয়ে যাইতে পারতো, তা আমলের কোনো প্রয়োজন ছিল না, এই নামাজের কোনো দরকার ছিল না, রোজার কোনো প্রয়োজন ছিল না, হজ যাকাতের কোনো প্রয়োজন ছিল না। কারণ আমি তো জাহান্নামেই যাব না, জান্নাতে চলে যাব। তা নামাজ কিসের? রোজা কিসের? ইবাদত কেন? তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এই জন্য আল্লাহ পাক তাকিদ দিয়া বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমল লাগবে। কি আমল ভাই? নেক আমল। বলেন, আমলের 2 পাশে 2টা পাখনা লাগাতে হবে। কি পাখনা? একটা এলেমের আর একটা তাসাউফের। একটা কিসের? যেমন নামাজ ফরজ, কিন্তু আপনি নামাজের মাসালা জানেন না, নামাজ পড়তে পারবেন? রোজা ফরজ, রোজার মাসালা জানেন না, রোজা রাখতে পারবেন? উজু ফরজ, উজুর মাসালা জানেন না, উজু করতে পারবেন? তা আমলের জন্য দরকার এলেম। আমলের জন্য দরকার কি?
এর জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, কুল্লু ইনসানু হালকা ইল্লাল আলিমুন, অকুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন, অকুল্লু আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন, অল মুখলিসুন ফি খাতারিন আযীম। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একজন মানুষে জান্নাতে যেতে পারবে না, সব জাহান্নামী একমাত্র আলেম ব্যতীত। কি ব্যতীত? এই আলেম মানে দাওরা পাস না, এই আলেম মানে কামাল পাস না, এই আলেম মানে যে আমল ফরজ তার এলেম অর্জন করাও ফরজ, যে আমল ওয়াজিব তার এলেম অর্জন করাও ওয়াজিব, যে আমল সুন্নাত তার এলেম অর্জন করাও। এলেম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে, সমস্ত আলেম জাহান্নামে চলে যাবে যদি এলেম অনুযায়ী আমল না করে।